এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিন দিনের ন্যায় আজকেও উপস্থিত হয়েছে নতুন একটা চাকরির খবর নিয়ে। তাহলে দেখে নেওয়া যাক কোথায় থেকে ভ্যাকান্সি এসছে। ভ্যাকান্সিটা এসছে হাইকোর্ট অফ ক্যালকাটা থেকে। কেমন? ক্যালকাটা হাইকোর্ট থেকে এসছে। কী পদে ভ্যাকান্সি এসছে? লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ভ্যাকান্সি এসছে। মোট পোস্ট আছে 251টি। এখানটায় সমস্ত 291টি সিটের টোটাল ডিভিশনগুলো করে দিয়েছে, অর্থাৎ বিভাজন কিন্তু এখানে করে দিয়েছে। যেমন একটা করে বলে দিই, আনরিজার্ভড, এটা আনরিজার্ভড এক্সাম্পট ক্যাটাগরি, আনরিজার্ভড সার্ভিসম্যান, ঠিক এরকম স্পোর্টস পারসন, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, পিডাব্লিউডির মধ্যেও ভাগ আছে, এখানে ব্লাইন্ডনেস, এরকম করে ভাগ আছে। এগুলো আপনারা ডিটেলসটা দেখে নেবেন। কেমন? এখানে সমস্ত কিছু আছে, আমি স্ক্রল করে যাচ্ছি, আপনারা পজ করে করে দেখে নেবেন। এখন পে লেভেল কি? পে লেভেল হচ্ছে 6, রোপা 6। কত দেবে? 22,700 থেকে 58,500। এখানে আপনারা পাবেন 24,100, তার সঙ্গে অ্যালাউন্সগুলোও পেয়ে যাবেন। কেমন? এবার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বা এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কী চাইছে? এখানে চাইছে 12 পাস হতে হবে, হায়ার সেকেন্ডারি কিংবা ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকলে হবে। আর নলেজ থাকতে হবে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে, কিন্তু আপনার নলেজ থাকতে হবে। যেমন আমাদের এটা ওয়েস্ট বেঙ্গল, তাই বাংলা বিষয়ে নলেজ কিন্তু থাকতে হবে। এজ লিমিট কত হতে হবে? এজ লিমিট হতে হবে আপনাকে 40 বছরের মধ্যে, কত থেকে? 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সেটা কোন ডেট অনুযায়ী? 1 জানুয়ারি 2024 অনুযায়ী কিন্তু আপনাকে হতে হবে। আর 5 বছরের কারা ছাড় পাবে? SC STরা কিন্তু 5 বছরের ছাড় পাবে। এবার এটা হচ্ছে এখানে আপার এজ লিমিট রিল্যাক্সেবল 45 ইয়ার্স, মানে 40 ইয়ার্স তো জেনারেলদের জন্য, আর 5 বছর হচ্ছে কাদের জন্য? SC STদের জন্য। কেমন? এটা কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্য, অন্যরা কিন্তু জেনারেল হিসাবে ট্রিট করা হবে। এগুলো সমস্ত কিছু দেখে নিন, সমস্ত কিছু পজ করে দিচ্ছি। আর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে বলা হয়েছে এই স্পোর্টসে তাদের থাকতে হবে, আর কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে, যেমন ইন্টারন্যাশনাল কম্পিটিশান, এগুলো সমস্ত কিছু থাকতে হবে। এগুলো পজ করে দেখে নিন। এখানে পিডাব্লিউডি সম্বন্ধে বলেছে ডিটেলস, এখানে আপনারা একটু পজ করে করে এগুলো কিন্তু দেখে নেবেন। কেমন? এগুলো এখানে রিল্যাক্সেশন, ক্লেমিং রিজার্ভেশন সম্বন্ধে এখানে বলা হয়েছে। এখানে সমস্ত কিছু আছে ডিটেলস, এগুলো আপনারা একটু পজ করে করে সমস্ত ডিটেলস দেখে নেবেন। এবার বলছে মোড অফ সিলেকশন। মোড সিলেকশন 3টে ফেজে হবে, একটা প্রিলি, মেন এবং ইন্টারভিউ ফেজ। প্রিলি ফেজে কী কী আছে? প্রিলি ফেজে আছে মোট 100 মার্কস থাকবে, 90 মিনিট টাইম থাকবে। তাতে বিষয় থাকবে কী কী? আর্থমেটিক, জিকে, কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ। টোটাল মোট থাকবে 100 মার্ক। কেমন? এই 100 মার্কের মধ্যে কাট অফ নামলে তবে গিয়ে আপনারা কিন্তু ফেজ 2তে যেতে পারবেন, কাট অফে পাস করলে। ইংলিশ থাকবে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো ভাষা কিন্তু থাকবে না। কেমন? ফেজ 1-এ পাস করলে তবে গিয়ে আপনি ফেজ 2-এ যেতে পারবেন। এবার ফেজ 2-এ কী কী এক্সাম আছে? ফেজ 2 এর মধ্যে কী কী সাবজেক্ট আছে? আপনার এটাতে লিখিত পরীক্ষা আছে, রিটিন টেস্ট। এটাতে MCQ বেসিস হবে না। আগে প্রিলি ছিল MCQ বেসিস, এটা কিন্তু MCQ বেসিস না। এতে আর্থমেটিক থাকবে, ইংলিশ থাকবে, ইংলিশের মধ্যে এসে, প্রেসি রাইটিং থাকবে, জেনারেল নলেজ থাকবে। কেমন? এগুলো টোটাল থাকবে 100 মার্কস। কেমন? টোটাল মিলে 300 মার্কস হবে। এটা 3 ঘন্টার মধ্যে টেস্ট হবে। এক সেটিং এরিয়ায়, মানে একভাবেই বসে লিখতে হবে রিটেন টেস্ট। তারপরে এখানে মিনিমাম মার্কস কিন্তু পেতে হবে এক একটা সাবজেক্ট, মোট 3টে সাবজেক্ট আছে, মানে 100-র মধ্যে 40 পেতেই হবে পার সাবজেক্টে, মানে ইচ সাবজেক্টে কিন্তু পেতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে। আর এগ্রিগেটে কত হতে হবে? 50 মার্কস, মানে আপনাকে 300-র মধ্যে 150 কিন্তু পেতে হবে। আর একটা সাবজেক্টে মিনিমাম 40 থাকতেই হবে। কেমন? তারপর ফেজ 2 পাস করার পর, কাট অফ নামার পর আপনি দিতে পারবেন ভাইবা ভোজ, মানে ইন্টারভিউ। সেটা ফেজ 3-তে আছে, ইন্টারভিউ প্রসেস হবে যখন আপনি ডাক পাবেন। এখানে থাকবে কত মার্কস? 100 মার্কস থাকবে কিন্তু। কেমন? এই হলো সমস্ত কিছু। এবার অ্যাপয়েন্ট পোস্টিং সম্বন্ধে এখানে ডিটেলস বলা হয়েছে, আপনারা একটু পজ করে করে দেখে নেবেন। এক্সামিনেশান ফিস কত নেওয়া হবে? এক্সামিনেশান ফিস ওয়েস্ট বেঙ্গলের SC ST আছে তাদের ক্ষেত্রে 400 টাকা, আর বাদবাকিদের সবার ক্ষেত্রে কিন্তু 800 টাকা নেওয়া হবে। কেমন? এখানে সমস্ত কিছু দেওয়া হয়েছে, দেখে নিতে পারেন। এক্সামিনেশান সেন্টার এবার কিন্তু কোথায় দেওয়া হবে? এক্সামিনেশান সেন্টারটা বলছে জোন 1, জোন 2-এ ভাগ করেছে। এখানটায় কলকাতা, হাওড়া সদর, চিনসুড়া, বর্ধমান, মেদিনীপুর সদর। আর এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি আর কলকাতা। কেমন? এটা ফেজ ডেট, টাইম, ভেন্যু অফ ফেজ 1 এক্সামিনেশান কখন হবে? এখানে ভেন্যু দিয়ে দিল 12টা থেকে 1:30টার মধ্যে কিন্তু হবে। কেমন? এগুলো সমস্ত কিছু আছে। এবার অ্যাডমিট কার্ড সম্বন্ধে বলেছে, যখন পরীক্ষা হবে তখন অবশ্যই অ্যাডমিট কার্ড আসবে। সমস্ত ডিটেলস জানার জন্য এই ওয়েবসাইটটা আপনারা দেখে রাখতে পারেন। কেমন? তারপরে এবার আপনাদের বলছে এই সমস্ত ডকুমেন্টস কী কী লাগবে, সমস্ত কিছু এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। পেমেন্ট করতে হবে অবশ্যই অনলাইন পেমেন্ট। কেমন? ফর্ম ফিল আপ যেমন অনলাইনে হবে, পেমেন্টও ঠিক তেমনি অনলাইনে হবে। এখানে সমস্ত ডিটেলস দিয়েছে, আমি স্ক্রল করে যাচ্ছি, আপনারা একটু পজ করে করে কাইন্ডলি দেখে নেবেন। কেমন? এবার বলছে মেন ইভেন্ট কখন কি? অন্য ইভেন্ট দেয়নি, শুধুমাত্র ফর্ম ফিল আপের।
5 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 26 আগস্ট পর্যন্ত চলবে। সুতরাং 26-এর মধ্যে আপনারা ফর্ম ফিল আপ করে দেন। আর সমস্ত অ্যাডমিট কার্ড, ওএমআর বেসড রিটেন এক্সামিনেশন কখন হবে এখনও বলেনি, বলা হবে। অ্যাপ্লাই হবে অনলাইনে, আমি ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি, নিচের দিকে আছে ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি, ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। তাছাড়া আমি এমএসজি কর্মসংস্থান হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনারাও ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চলে যেতে পারবেন। কেমন? এবার দেখুন আপনাদের এখানে হচ্ছে, এটা হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপের এটা হচ্ছে ওয়েবসাইট। কেমন? অনলাইন অ্যাপ্লিকেশানে আপনাদের যদি কোনো অসুবিধা থাকে আপনারা মেল করতে পারেন, এই দুটো ফোন নাম্বার দেওয়া আছে, এগুলোতে কিন্তু ফোন করতে পারবেন। কেমন? এগুলোতে আপনারা ফোন করতে পারেন। এই হলো আজকের সমস্ত কিছু ডিটেলস। তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ডেসক্রিপশানে এমএসজি কর্মসংস্থান টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে সমস্ত কিছু আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। লিঙ্ক হোক আর হচ্ছে যে কোনো আপডেট হোক, কিছু কিছু সময় এখানে ভিডিও আসতে দেরি হয়, সেই আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ।